তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা বেধর্মী, তারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, মুহাম্মদকে গালি দেয়, কোরআনকে লাথি মারে, আল্লাহকে গালি দেয়। তারা পূজাকে ভালোবাসে, পূজা করে। তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা আমাদের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, কোরআনের শত্রু। আর তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। দুনিয়ার মানুষ ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة قل إن كنتم تحبون الله فاتبعوني ويحببكم الله إلى آخر الآية. قال الله تعالى عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. قال رسول صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جزاء جهنم. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أنت من مع أحببت. قال رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. قال رسول الله صلى الله عليه وسلم. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং মসজিদে আসার এবং কিছু কথা বলা, শ্রবণ করার সুব্যবস্থা করেছেন। সেই মহান, সেই পরাক্রমশালী, সেই ক্ষমতাশীল, সেই ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, লাহুল মুলক, বাদশার বাদশাহ, মালিকের মালিক, ডাক্তারের ডাক্তার, পরাক্রমশালী, সব থেকে যিনি, সব কিছুর সৃষ্টির স্রষ্টা যিনি, সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থতা কত বড় নিয়ামত, এটা আপনি বাড়িতে থেকে সুস্থতা থেকে অনুভব করতে পারবেন না। সুস্থতা কত বড় যে নিয়ামত, এটা তখন বুঝতে পারবেন, তখন অনুভব করতে পারবেন যখন একজন মানুষ অসুস্থতা হয়, রোগে আক্রান্ত হয়। তখন মানুষ বুঝতে পারে, আসলে তখন মানুষ অনুভব করতে পারে অসুস্থতা কত বড় একটা আল্লাহর নিয়ামত এবং কত বড় একটা আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, বাড়িতে এক সন্ধ্যা খাবার না থাকলেও সমস্যা নাই। বাড়িতে যদি প্রতিদিন লবণ দিয়ে ভাত খেতে হয়, তবুও আপনি অনেক শান্তিতে আছেন যদি সুস্থ থাকেন। অসুস্থতা কত বড় যে একটা আল্লাহর দেওয়া এক শাস্তি বা পরীক্ষা,
এটা আপনি অসুস্থ না হলে কখনো বুঝতে পারবেন না। সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা আপনি হাসপাতালে না গেলে কখনো অনুভব করতে পারবেন না যে অসুস্থতা কত বড় আল্লাহর একটা নিয়ামত। যে রোগে আক্রান্ত হয়েছে, যে রোগী যে সমস্যার মধ্যে রয়েছে, সে জানে যে সুস্থতা কত বড় নিয়ামত। শরীরে যে কোনো একটা রোগ হওয়া মানে আপনার পুরো শরীরকে ড্যামেজ করে দিবে, পুরো শরীরকে আপনার ব্যথাতে অনুভব করাবে, পুরো শরীরকে আপনার আক্রান্ত করে দিবে। মাথায় যদি আপনার সমস্যা হয়, পুরো শরীর মনে হবে আপনার লাখ কোটি টাকা থাকার পরেও আপনার ঘরে শান্তি নাই। আপনার পেটে যদি সমস্যা হয়, পায়ে যদি সমস্যা হয়, বাড়িতে যদি খাসি, গরু, উটের মাংস থাকে, লাখ লাখ কোটি কোটি টাকা থাকে, তা আপনি মনে করবেন আমার মনে হয় বাড়িতে শান্তি নাই। এর নাম অসুস্থতা, এর নাম রোগ, এর নাম অসুখ। তা আপনি কেন আল্লাহর ওপর অসন্তুষ্ট হলেন? কেন আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হারিয়ে গেল? কেন আপনার আল্লাহর প্রতি ভরসা হারিয়ে গেল? কারণ আপনাকে আল্লাহ সব থেকে যেটা বড় নিয়ামত, সেটা আপনাকে আমাকে দিয়েছেন, মানে সুস্থতা দিয়েছেন। ঠিক আছে, বাগানে এবার আম হয়নি, কম হয়েছে, বাজারে আমের দাম কম, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু সুস্থ তো আমাকে আপনাকে রেখেছে, এর থেকে বড় নিয়ামত আর পৃথিবীতে, আসমানের জমিনে, আসমানের ওপরে, আসমানের নিচে, জমিনের উপরে আর হতে পারে না। সুস্থতার থেকে বড় নিয়ামত, কত বড় একটা নিয়ামতের সুস্থতা। তো আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও সেই মহান পরাক্রমশালী শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুহররমের সিয়াম, মুহররমের আজ 2 তারিখ, এবং আমি আলোচনা করব সমসাময়িক রাসূলের আনুগত্য করব না আমরা আমাদের মডেলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আমাদের মডেল এই মেসি না নেইমার, আমরা কাকে মডেল হিসাবে গ্রহণ করেছি? আমরা কার আনুগত্য করবো? আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে আল্লাহর পর কার আনুগত্য করো? দেখে না দেখে, চোখ বুঁজে, অন্ধ হয়ে কার আনুগত্য করো? রাসূলের না আমরা অন্য কাউকে মডেল হিসেবে বেছে নিয়েছি? আমরা কাকে মডেল হিসেবে আমরা গ্রহণ করেছি? আমাদের মডেল কে হবে? আমরা মডেল কাকে বানানো দরকার ছিল আমাদের? আমরা কাকে বানাচ্ছি? কাকে অনুসরণ করছি? চলতে ফিরতে, হাঁটতে, উঠতে, বসতে, ব্যবসা বাণিজ্য, খেলাধুলা, সব কিছুতেই আমরা কাকে অনুসরণ করতেছি? কাকে আমরা আদর্শ হিসাবে বেছে নিয়েছি? কাকে আমরা মডেল হিসেবে বেছে নিয়েছি? আসলে উচিত ছিল কাকে আমরা মডেল হিসেবে গ্রহণ করা, কাকে উচিত ছিল কাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করার, কাকে আমরা বেছে নিয়েছি? এই সংক্ষিপ্ত সময়ে এই 2টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, অনেক আয়াত থেকে 2টি আয়াত আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মানুষ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। মানে তোমরা যদি কাউকে মডেল হিসেবে মানতে চাও, মডেল হিসেবে বেছে নিতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নাও। কেননা পৃথিবীর মানুষ সব থেকে উত্তম মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, তোমাদের উত্তম মডেল রয়েছে। তোমরা যদি বেছে নিতে চাও, তোমরা যদি গ্রহণ করতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধভাবে না দেখেই একেবারে অন্ধের মতো তোমরা তাকে গ্রহণ করো। মানুষ আর পথভ্রষ্ট হবে না। কাকে অনুসরণ করলে, কাকে মডেল হিসেবে যদি বেছে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মডেল হিসেবে, আদর্শ হিসেবে জাতি যদি তাকে মেনে নেয়, তো মানুষ আর পথভ্রষ্ট হবে না। যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে ফেলে আপনি যাকে মডেল হিসেবে গ্রহণ করেন, সে হোক ইমাম আবু হানিফা, সে হোক ইমাম আবু সাফি, সেই ইমাম হাম্বলি হোক, সেই ইমাম মালিকি হোক, সেই ইমাম বুখারী হোক, আবু দাউদ হোক, তিরমিজি হোক, ইবনে তাইমিয়া হোক, সেই আলবানী হোক, যাকে আপনি অন্ধ হিসেবে মানতে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন।
যতই সহিহ আকীদার আলেম হোক, আব্দুর রাজ্জাক হোক, আজহারী হোক, ডক্টর জাকির নায়েক হোক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হোক, আবু বকর জাকারিয়া হোক, ডক্টর আসাদুল্লাহ গালিব হোক, আপনি অন্ধভাবে যদি কাউকে মানতে চান, আপনি পথভ্রষ্টের কাতারে আপনি চলে গেছেন। পৃথিবীতে একজনকে শুধু অন্ধ হিসেবে মানতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু হানিফা তো দূরের কথা, ইমাম মালিক তো দূরের কথা, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার অন্ধ অনুসরণ করা যাবে না, তাকেও মেনে বেছে মানতে হবে। সব কথাই সবার অন্ধ অনুসরণ করা যাবে না। সেই যদি খলিফা হয়, সে যদি সাহাবী হয়, অন্ধ অনুসরণ কারো করা যাবে না। একজনের পৃথিবীতে অন্ধ অনুসরণ করা যাবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই দেখবেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসে বলেছেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আপনাকে কোন দিকে তাকাতে হবে না, এটা চোখ বুজে অন্ধ অনুসরণ করতে হবে। রাসূল বলেছে মানে এটা এখন আতিউল্লাহ আতিউর রাসূল, আনুগত্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমরা এই জাতি হচ্ছে আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল আমাদের, তিনি হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন তারা তোমার আনুগত্য করে, মানে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এখন তাদেরকে ভালোবাসবো। কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি আনুগত্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণ করেন, আল্লাহ বলছে আমি তাদেরকে এখন ভালোবাসবো। সম্মানিত উপস্থিতি, আমরা কাকে মডেল হিসেবে বেছে নিয়েছি? সম্মানিত উপস্থিতি, আমরা কাকে আদর্শ হিসেবে বেছে নিয়েছি? আমরা পোশাক, খাদ্য, চলাচল, বাসস্থান, খাবার, সালাম, সব কিছুতেই আমরা কাকে অনুসরণ করছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, না আমরা মেসি নেইমারকে করছি? দেখেন আপনার ছেলের মাথায় কার ছাটন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না মেসি, ডি মারিয়া, নেইমারের মাথায় আপনার ছাটন দিয়েছে? কার ছাটন? দেখেন, এক সাইডে চুল আছে, এক সাইডে চুল নাই। এক সাইডের চুল একেবারে ছোট ছোট, মনে হচ্ছে বেল করা আছে, আর এক সাইডের চুল আপনার আধাত, আর একটা মাঝখানে একটা দাগ দেওয়া আছে। এটা কার রীতিনীতি? এটা কার অনুসরণ? এটা হচ্ছে আপনার মেসি, ডি মারিয়া, এটা হচ্ছে নেইমারের রীতিনীতি, অনুসরণ। তাকে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আনুগত্য, এটা হলো না। আপনি বাবা নয়, আপনি কাপুরুষ। আপনাকে বলে গেলাম আপনি কাপুরুষ। আপনি প্রমাণ দিব, দেখবেন আপনার সন্তান বাড়িতে আছে, আপনার সন্তান এক সপ্তাহ যাবত প্রতিদিন আপনার ঘরে শুয়ে, প্রতিদিন আপনার বাড়িতে থাকে, আপনারই ভাত খায়, আপনারই তরকারি খায়, আপনারই টাকা দিয়ে সম্পূর্ণ খরচ চালায়। এক সপ্তাহ যাবত আপনার ছেলের মাথার চুল, এক সাইডে চুল ছোট, এক সাইডে চুল বড়, মাঝখানে একটা দাগ দেওয়া আছে এবং চুলকে রং করা আছে। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে বলতে পারলেন না, এই ছেলে তুই এখনই বাড়ি লাফিতের কাছে যা, মোট যা, চুল ঠিক করে আয়, না তোর বাড়ি বন্ধ, খাওয়া বন্ধ, খরচ বন্ধ। বলতে পারলেন না, মানে আপনি পুরুষ পিতা হতে পারেননি। আপনার তো সন্তান, আপনার সন্তানই তো মাথায় আপনার দেখতে পাওয়া যায় এক সাইডের চুল ছোট, এক সাইডের চুল বড়, আর কিছু একটা দাগ টানা আছে, আর চুল লাল রং করা আছে, মানে রঙিন করেছে চুল। কার সন্তান? কারো না কারো তো সন্তান, কারো না কারো কাপুরুষের তো ছেলে, কারণ কারো না কারো তো সে সন্তান হবেই। সন্তান তো বাবা ছাড়া হওয়া যায় না। সন্তান তো কারো না কারো তার বাপ আছে, তার বাপ নয়, ওটা তার বাপ নয়, তার সেটা খালু, বাবা হতে পারেনি। বাবা যদি আসলে হতো, তাহলে আমার সন্তান এক সপ্তাহ যাবত আমার বাড়িতে খাচ্ছে, আমার বাড়িতে ঘুমাচ্ছে, আমার টাকা দিয়ে সে লেখাপড়া করতেছে, খরচ চালাতেছে, আমার টাকা দিয়ে পোশাক পরিধান করতেছে, আর আমার বাড়িতে থেকে ওই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি অনুযায়ী চুল কাটবে না, ওই চুল কাটছে, এক সাইডে চুল আছে, এক সাইডে বেল, এক সাইডে আধাত এবং একটা দাগ টানা আছে, চুল রঙিন করা আছে। আমার বাড়িতে থাকলো, আমার বাড়িতে খেলো, আমার পোশাক পরিধান করলো, আমার টাকা দিয়ে খরচ চালালো, আর আমি কাপুরুষ পিতা, আমি আমার সন্তানকে বলতে পারলাম না ওই পিতা নয়, কাপুরুষ পিতা। এবার আপনি দেখেন, আপনার সন্তান যদি মাথায় এরকম থাকে, তাহলে আপনি হচ্ছে কাপুরুষ বাবা।
এখন মা আছেন, আপনারা যেতে হয়েছে, স্যার আপনাদের সময় জন্য কিছু কথা বলি। আপনার মেয়ে কাকে মডেল হিসাবে বেছে নিয়েছে? মডেল হিসাবে মানতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মরিয়ম আলাইহিস সালামকে, সারা আলাইহিস সালামকে। তাদেরকে মডেল হিসেবে, তাদেরকে আদর্শ হিসাবে মতো তারা কিভাবে চলেছে, তারা কি পোশাক পরেছে, তাদের পোশাক কেমন ছিল, তাদের পর্দা কেমন ছিল, তাদের হিজাব কেমন ছিল, তারা কিভাবে কি রীতিনীতি অনুযায়ী চলেছে, তারা কিভাবে চলেছে, তারা কিভাবে হেঁটেছে, তারা কি খাবার খেয়েছে, তাকে আপনাকে অনুসরণ করতে হবে। কিন্তু আপনি করেন না। আপনার চলাফেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চলাফেরা আসমান এবং জমিনের মতো পার্থক্য। আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে বাঁচতে পারলেন না। আপনি কাকে বেশি জানেন? আপনি পরিমণি দেখেন, ওই যেভাবে ড্রেস পরে, আপনি শাবনূর যেভাবে ড্রেস পরে ওই ড্রেস পরতেছেন। আপনি সিরিয়ালে কিরণমালা বলেন, পটপটি বলেন, মানে সিরিয়ালে যেটা সিরিয়াল দেখে, জি বাংলা স্টার জালসা বলেন, জি বাংলা বলেন, আপনার জলসা মুভি বলেন, মানে যেটা সিরিয়ালে যা দেখে, যে নায়িকাকে যে যত ভালোবাসে, যে নায়ককে যে যত ভালোবাসে, তাদেরকে অনুসরণ করছে। ওই আমার নায়িকা ওই কি পরেছে, ওই একটা 3 পিস উঠেছে, 2 পিস উঠেছে, ওই 2 পিস পরেছে, মানে আমাকে এখন 2 পিস পড়তে হবে, আর ওই অনুসরণ করতে লাগবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সে কিভাবে চলতে বলেছেন, আমরা তাকে অনুসরণ করলাম না। সম্মানিত উপস্থিতি, আমাদের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজ মুসলমান জাতি হয়ে, আমরা আজ মুসলিম উম্মাহ হয়ে আজকে আমাদের গর্ব করা উচিত ছিল, কিন্তু আমাদের মাথা একেবারে জমিনের সাথে ডুবে গিয়েছে। দেখেন না কি একটা অবস্থা, মানুষ এতটা নিচে নামতে পারে, মানুষ এতটা অবুঝ হতে পারে, মানুষ এতটা গদব হতে পারে, মানুষ এতটা নির্বুঝ হতে পারে। 30 শতক জমি বেচে জার্মানির পতাকা কিনে পতাকা টানতেছে। জার্মানির পতাকা, বাংলাদেশের পতাকা হলে তার একটা কথা মেনে নেওয়া যেত। জার্মানি দেশের পতাকা 30 শতক জমি বিক্রয় করে জার্মানির পতাকা রাস্তায় রাস্তায় টানছে। বয়স হচ্ছে প্রায় ৭০-৭৫। কি একটা অবস্থা দেখেন। আর্জেন্টিনার পতাকা আপনার বাড়ির সামনে, ওর বাড়ির সামনে, বাজারে ঘাটে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, নেইমারের পতাকা, জার্মানির পতাকা, ফ্রান্সের পতাকা। আপনার কি একটা অবস্থা। আপনার মাটিতে, আপনার দেশে কেন জার্মানির পতাকা থাকবে? দেখেন তো জার্মানি গিয়ে আপনি, ব্রাজিলে গিয়ে আপনি, আর্জেন্টিনায় আপনি বাংলাদেশের মানুষ কি চিনে না? ওই বাংলাদেশের পতাকা আপনি কোথায় পাবেন? আর্জেন্টিনা, ব্রাজিলে, আর আপনার জার্মানি, তার ফ্রান্সে। কিছুদিন আগে ফ্রান্সে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আম্মাজান আয়েশাকে নিয়ে এক বাজে মন্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি মন্তব্য, কথা বললেন না? তখন তো রাস্তায় খুব আন্দোলন করলো, একেবারে শাহবাগ একবারে আন্দোলনে একবারে জ্যাম করে দিল মানুষ। তো ওই সাহাবা ঘেরাও করলেন কটূক্তি করার জন্য। এখন ওই ফ্রান্সের পতাকা টাঙছেন আপনার বাড়ির ছাদের উপর। লজ্জা থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, মানুষের একটা গায়রত থাকা উচিত। আমি যেই ফ্রান্সের বিরুদ্ধে, নবীকে কটূক্তি করার জন্য আমি যার বিরুদ্ধে দাঁড়ালাম, সেই ফ্রান্সের আমি পতাকা টাঙতেছি আমার ছাদের উপর। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। যুবক, তুমি কার অনুসরণ করতে হচ্ছে, কার পিছনে দৌড়াচ্ছ? গ্রামগঞ্জে নাই, ঢাকা শহরে যান, শহর বাজারে যান, শুধু খেলা আর খেলা। এই বিশ্বকাপ খেলা নিয়ে কত যে জুয়া হয়, এই বিশ্বকাপ খেলা নিয়ে কত যে অবৈধ হয়। আপনার যেখানে বিশ্বকাপ খেলা হচ্ছে, আমেরিকাতে বিশ্বকাপ খেলা হচ্ছে, যুক্তরাষ্ট্র, শুধু খেলা হচ্ছে ওখানে, নাউজুবিল্লাহ মিন জালিক। কত পতিতা লয়ের কারখানা চলছে, কত আপনার গান বাজনা, আড্ডা, নেশার কারখানা চলছে। এই খেলাকে নিয়ে প্রায় 4-5টা হারাম কাজ, মানুষ হারাম কাজে লিপ্ত হচ্ছে। এই খেলাকে নিয়ে মানুষ, ওই দল ওই বলছে, ওই দল আমি এই দল, আমি আর্জেন্টিনা, তুই ব্রাজিল। এই খেলাকে নিয়ে আপনার বাজি হচ্ছে, জুয়া হচ্ছে। এবার যদি আর্জেন্টিনা যদি আমি 1 লক্ষ টাকা দিব, ওই বলছে যদি ব্রাজিল যদি আমি 1 লক্ষ টাকা দিব। এইভাবে বাজি হচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ হার জিতেছে খেলাকে কেন্দ্র করে। আর আপনি অবুঝ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে মানতে পারলেন না। আপনি মানলেন মেসি যেভাবে চলছে, মেসির গায়ে যে গাঞ্জি আমার গায়ে সে গাঞ্জি থাকবে, মেসি যেভাবে চুল কেটেছে আমার মাথায় সেভাবে চুল কাটবো, মেসির যে প্যান্ট পরেছে আমি সেই প্যান্ট পরবো, মেসির যেরকম চলাফেরা আমি সেরকম চলাফেরা করবো, মেসির দাড়িকে যেভাবে সাইড করেছে আমি সেভাবে দাড়িকে সাইড করবো। মানে হুবহুব মেসিকে অনুভব করছে। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মানুষ যে জাতিকে অনুসরণ করবে তার সাথে কিয়ামতের মাঠে হাসর নাসর হবে। মানে যে জাতিকে যে মেনে নিবে কিয়ামতের মাঠে তার সাথে সে থাকবে। আমি যদি মেসিকে
অনুসরণ করি, আমি মেসির রীতিনীতি অনুযায়ী চলি, তাহলে কিয়ামতের মাঠে মেসি যেখানে যাবে, কিয়ামতের মাঠে আপনি মুসলমান হওয়ার পরেও আপনি মেসির সাথে কিয়ামতের মাঠে জাহান্নামে থাকবেন। মেসিকে চিনেন? নেইমারকে চিনেন? না যুবক, তুমি তো মেসি নেইমার করছো, চিনো তাদেরকে? চিনো? তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা বেধর্মী, তারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, মুহাম্মদকে গালি দেয়, কোরআনকে লাথি মারে, আল্লাহকে গালি দেয়, তারা পূজাকে ভালোবাসে, পূজা করে, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা আমাদের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, কোরআনের শত্রু। আর তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। দুনিয়ার মানুষ ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, না, না। দুনিয়ার মানুষ ইহুদি খ্রিস্টান কখনো আমাদের ভাই হতে পারে না। ওরা ভাই, আমরা ভাই। আফসোস লাগে। দেখেন আপনার ছেলে কি একটা অবস্থা, আপনার ছেলে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো রীতিনীতিকে মানলো না। হাজারো এমন মেসির পাগলা আছে, মেসিকে যদি গালি দেয় তো আমাকে হত্যা করে ফেলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তার গায়ে একটু লোম খাড়া হবে না। কিন্তু নেইমারকে গালি দেন, নেইমারকে গালি দেন, মেসিকে গালি দেন, ওই আপনাকে হত্যা করতে হলে করবে, কিন্তু আপনাকে ছাড়বে না। কেন? আপনি নেইমারকে গালি দিয়েছেন, ওর বন্ধু মেসিকে গালি দিয়েছেন, ওর বন্ধু নেইমারকে গালি দিয়েছেন, ওর বন্ধু এমবাপ্পেকে গালি দিয়েছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেন, ওর একটু দুঃখ লাগবে না, শরীরে রোম খাড়া হবে না। কিন্তু আপনি কাকে গালি দিলেন? নেইমারকে গালি দিয়েছেন, এখন তার লোম খাড়া হয়ে যাবে। চিন্তা করেন কোন পর্যায়ে তার ভালোবাসা, চিন্তা করছেন কোন পর্যায়ে, কোন লেভেলের ভালোবাসা থাকলে মানুষ এইরকম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝার মানুষ, আপনারা মুসলমান, মুসলিম, আল্লাহর কথা শুনবেন না, আল্লাহর কথা মানবেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমাদের হাতে পায়ে ধরছি, ঈমানদারেরা, তোমরা ইহুদিকে ভাই হিসেবে গ্রহণ করো না। ও ইহুদি ঈমানদারেরা, ও মুসলমানেরা যারা মসজিদে আসো, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মুসলমানের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, তারা নবীর শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, তারা আমাদের শত্রু। আল্লাহ বলছেন কত বিনয়ী হয়ে, কিন্তু আমরা শুনলাম না। আফসোস মুসলিম উম্মার জন্য, কষ্ট লাগে মুসলিম উম্মার জন্য, আমরা বুঝলাম না। মুসলমান হওয়ার পরেও আমরা আজ ইহুদি খ্রিস্টান নিয়ে পড়ে আছি। না হলে 30 শতক জমি বেচে জার্মানির পতাকা কিনে, তাকে যদি এতটাই ভালো না বাসবে, 30 শতক জমি বিক্রি করে জার্মানির পতাকা কিনবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ব্রাজিল রং দিয়ে, ব্রাজিলের পতাকা রং দিয়ে বিল্ডিং এ রং করছে। ফেসবুকে দেখতে পান না, মোবাইলে কোনোদিন দেখেননি? কোনোদিন মোড়ে বাজারে, ঢাকা শহরে ফেসবুকে দেখেন না ব্রাজিলের পতাকা উঠতেছে? মোড়ে নাই, আলপাকা মোড়ে দেখেননি আপনারা? আছে না নাই? চোখে পড়ে? চোখে পড়ে, মানে বোঝা যাচ্ছে আমরা কারা। এখানে তো ইহুদি খ্রিস্টান নাই, যদিও আমাদের এলাকায় খেলাধুলা এগুলো কম বুঝে, কিন্তু আছে খেলা পাগলা। ফজরের নামাজ কোনোদিন পড়ে না, কিন্তু রাত 3টার সময় হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে যুবকগুলো রাত 3টার সময় উঠে খেলা দেখতেছে। এক ফিল্ডে ডেফিডিয়াল ইউনিভার্সিটি, হাজার হাজার যুবক, একেবারে 5-10 হাজার যুবক রাত 3টার সময় উঠে খেলা দেখতেছে। আর মেসি, নেইমার, এবং মানে কি আনন্দ! ইসলাম বিজয় হলে আনন্দ হয় না, সেইরকম আনন্দ করতেছে। এই জাতি যদি নির্যাতিত, অত্যাচারিত না হবে ইহুদি খ্রিস্টানদের কাছে, কারা হবে? ইসরায়েলের যারা ফিলিস্তিনকে মারতে ছাড়া আপনি করছেন, কান্নাকাটি করতেছে, এই ইরানকে মারতেছে, সৌদি আরবকে মারতেছে, কারা বলেন তো? ফিলিস্তিনকে মারতেছে কারা বলেন তো? মুসলমানেরা। কারা? ইহুদি খ্রিস্টানরা। ফিলিস্তিনকে শেষ করে দিল। এই বর্তমান বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত মুসলিমদেরকে সালাত আদায় করতে দিচ্ছে না, বলছে যদি যারা সালাত আদায় করবে ভারতে, ওই মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দাও এবং হত্যা করো। কারা? ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে বলছে।
তাদেরকে হাঁকিয়ে দাও বাংলাদেশে সালাত আদায় করুক, কিন্তু ভারতে সালাত আদায় করতে দেবো না। এবং জীবন্ত মানুষকে কচু কাটা করছে ভারতে। এখন বর্তমান বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে ভারতের মুসলমানদের। কারা? ইহুদি খ্রিস্টানরা। কাদেরকে? মুসলমানদেরকে। আর আমরা মুসলমান 30 শতক জমি বিক্রি করে আমরা পতাকা কিনছি ইহুদি খ্রিস্টানের। আফসোসের বিষয় না? কষ্টের বিষয় না? যেখানে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে ভাই হিসেবে গ্রহণ করো না। আর মুসলিম যুবক মুসলমান শুক্রবারের নামাজ পড়ে, জানাজা হয়, দাফন হয়, কাফন হয়, বাবা হাজি, মা হাজি, অথচ ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আবেগ, কষ্ট লাগে, সত্যি খুব কষ্ট লাগে যখন এই দৃশ্যগুলো দেখা হয়। একজন 7 কিলো পতাকা কিনেছে, 7 কিলোমিটার পতাকা। আর একজন ওই বলছে, মানে একজন ব্রাজিলের সমর্থক 7 কিলো পতাকা কিনেছে। ওই বলতেছে ওই 7 কিলো কিনলো মানে আমি এখন 10 কিলো কিনবো, মানে ওর থেকে আমি বেশি প্রতিযোগিতা। আর একজন তো 10 কিলো পতাকা কিনেছে। 10 কিলো পতাকার কাপড় কত টাকা লাগাবে জানেন? 10 কিলোমিটার মানে আনুমানিক এখান থেকে সাপাহার 5 কিলো, আবার 5 কিলো, মানে সাপাহার ডবল সাপাহার ওই পতাকা কিনেছে। চিন্তা করেন, নিজের টাকা খরচ করে। অথচ যদি বলেন ভাই ওই দোকানে মিসকিন রয়েছে, টাকা বেগর খেতে পায় না, 10টা টাকা দিবেন, টাকা দিবে না। মসজিদ হয় না, মাদ্রাসায় ছেলে পেলে খেতে পায় না, ইয়াতিম, টাকা দিবেন 500 টাকা, না টাকা নাই, সমস্যা। অথচ 30 শতক জমি বিক্রি করে 10 কিলো পতাকা কিনছি। এই যদি জাহান্নামে না যায়, এই যদি তাদের মেসির সাথে জাহান্নামে না থাকে, কোন মুসলমান থাকবে বলেন? আল্লাহ রাসূল যে বললেন মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। কে? কোন মুসলমান? এই যদি না হয়তো কে? কে ওটা? কোনটা? অবুঝ হয়েন না, বুঝেন। আজ থেকে আপনার সন্তান, আপনি কখনো ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে আমি মাথা ব্যথা করবেন না। কেউ খেলা দেখবেন না। কিসের খেলা? আপনি খেলা দেখছেন মানে ইহুদি খ্রিস্টান টাকা পাচ্ছে, আপনার টাকা কেটে তাদেরকে দিবেন। হ্যাঁ, যেটা না দিলি লয়, পোশাক আশাক এটা আমার দরকার, এটাতে যদি তারা টাকা পায়, মোবাইল আমার দরকারের জন্য আমি ক্রয় করছি, এখন যদি তারা টাকা পায়, বাহ, আমার তো দরকার, আমার তো স্বার্থ হাসিল হচ্ছে। এই যে আপনি খেলা দেখছেন, আমাদের লাভ কি বলেন তো? রাষ্ট্রের কোনো লাভ আছে? নাই। ইসলামের কোনো লাভ আছে? নাই। তো রাষ্ট্রের লাভ নেই, ইসলামের লাভ নেই, আপনার লাভ নাই, আপনি ক্ষতি কেন করছেন? তাদের পিছনে সময় দিতে হবে। আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আপনি তো খেলা দেখে সময় নষ্ট করছেন, অথচ নামাজে ধরেন আসেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুজা জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, শুধু কেউ যদি বলে আসুন খেলা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহুয়া মিন জুজা জাহান্নাম, তাহলে সে জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে। এখন চিন্তা করে, খেলা দেখা তো দূরের কথা, খেলা দেখতে যদি কেউ বলে আসো আজকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা আছে, খেলা দেখতে যাব, এ কথা যদি কেউ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহুয়া মিন জুজা জাহান্নাম, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। খেলা দেখতে ডাকলে, চিন্তা করেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী, হে রাসূল, সালাত আদায় করলে, সিয়াম পালন করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ওয়াইন সাল্লাহ, সালাত আদায় করলে, সিয়াম পালন করলেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। চিন্তা করেছেন? আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? সে একটু পরে বলল, আমি তো কিয়ামতের ব্যাপারে বেশি আমল করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কিয়ামতের মাঠে থাকবে। মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি দিল থেকে ভালোবাসি, আমি আল্লাহ রাসূলের সাথে কিয়ামতের মাঠে জান্নাত থাকবো। আর দিল থেকে যদি আমি মেসিকে ভালোবাসি, তাহলে মেসির সাথে থাকবো। দিল থেকে যদি আমি ডেমারিয়াকে ভালোবাসি, ডেমারিয়ার সাথে থাকবো। আমি দিল থেকে যদি নেইমারকে ভালোবাসি, আমি নেইমারের সাথেই থাকবো জাহান্নামে। আল্লাহ মাফ করুন, আল্লাহুম্মা আমিন।
হে দুনিয়ার মুসলমান, আপনারা বুঝুন, বুঝতে শিখুন। আপনার দুনিয়াতে বেশি দিন বাঁচতে আসেন। আপনাকে প্রথমেই তো বললাম, সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান। অবসর সময় থাকতেই ফ্রি সময়কে কাজে লাগান। কেননা অসুস্থতা কত বড় একটা, সুস্থতা কত বড় নিয়ামত। হাসপাতালে যান, বুঝতে পারবেন। হাসপাতালে কান্নাকাটি, হাজারি, কার পা নাই, কার বুক এক হাত নাই, কার মাঞ্জা ভেঙে গেছে, কার মাথার অর্ধেক খুলি উঠে গেছে। কত বড় যে সুস্থতা নিয়ামত। মনে হচ্ছে যখন হাসপাতালে থাকি তখন মনে হয় যদি সারা জীবন লবণ দিয়ে ভাত খেতে হয় এবং একসঙ্গে যদি খেতে নাও পায়, মানুষ যেন হাসপাতালে না আসে। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, প্রত্যেক দিন 2টা 5টা 7টা মানুষ মারা যাচ্ছে। কাজারি, কান্নাকাটি, মানুষ হুলুস তুলুস এক ব্যাপার হাসপাতালে। আপনি বাড়িতে থাকলে এটা অনুভব করতে পারবেন না, যখন হাসপাতালে থাকবে তখন বুঝতে পারবেন। হাজারি, কান্নাকাটি, মানুষের কষ্ট, অসুস্থতা, সুস্থতা কত বড় নিয়ামত, এটা আমি আপনি বুঝতে পারবো না অসুস্থ না হলে, সুস্থতা থাকলে। এই জন্য সুস্থ আছেন বুঝতে পারেন না, অসুস্থ হলে বুঝতে পারবেন। যারা অসুস্থ দেখেন, মুরব্বীরা বলেন মাজার ব্যথা, উঠতে ব্যথা, বসতে ব্যথা, হাঁটতে ব্যথা, একটু ওপর নিচ হেঁটেছে, মাঞ্জা লেগে মাঞ্জা মচকে গিয়েছে, হেঁটুর ব্যথা, চলাফেরা করতে পারে না। আমি আপনি সুস্থ, কিন্তু আমরা কাজে লাগাই না। আল্লাহ আমাদের সুস্থতাকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। লাস্ট একটা কথা, এটা মুহররম মাস চলতেছে, মা বোন আপনারাও শুনেন, এটা লাস্ট মাস, মুহররমের মাস চলতে চাই 2 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। কেউ যদি মুহররমের সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ মুহররমের সিয়াম পালন করলে 1 বছরের সিয়াম আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। এই জন্য মুহররমের সিয়াম সবাই পালন করবেন, ছেলে, মহিলা, মা বোন, বাবা, ভাই, সবাই। মা বোন আপনারা শুনেন, মা বোনেরা কিন্তু নফল ইবাদত বেশি পছন্দ করে, মা বোনেরা নফল সিয়ামগুলো বেশি করে। ওদেরকে বললে পুরুষেরা হয়ে যায়, কেন তারাই ভাত রান্না করবে, তারাই স্মরণ করিয়ে দিবে। এই জন্য মা বোন আপনাকে বলি, মুহররমের আজ 2 তারিখ, মুহররমের 2টি সিয়াম পালন করতে হয়। আগে একটি করত ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। রাসূল বলছে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে 2টি করব। দেখেন, মানে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 2টি সিয়াম পালন করতে। আর আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা না করে তাদেরকে আমরা বন্ধু করেছি। এই তো আমরা মুসলমান। আগামী বৃহস্পতিবার 9 তারিখ, 9 মুহররম, শুক্রবার 10 মুহররম, 9 এবং 10 মুহররম সিয়াম রাখবেন। মানে বৃহস্পতিবার অথবা শুক্রবার, অথবা শুক্রবার শনিবার, হয় বৃহস্পতিবার শুক্রবার, আর নাহলে শুক্রবার শনিবার। এই 3 দিন অফার আছে। এই 3 দিনের মধ্যে 2 দিন সবাই রাখবেন, হয় বৃহস্পতিবার শুক্রবার, নাহলে শুক্রবার শনিবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের অতীতের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা ইহুদি খ্রিস্টান থেকে যেন বেঁচে থাকি, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।